আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওটা আমার জন্য মনে করি অনেক সেরা, অনেক আনন্দের। বিগত কত বছর আগে আসলে আমরা যে আফতাবনগর হাটের ভিডিও করেছিলাম সেটি আসলে এখন বলতে গেলে প্রায় ভুলতে প্রায়। আমরা ভুলেই গিয়েছি কবে যে আফতাবনগরে ছিলাম আমরা, কত বৃষ্টির মধ্যে, কত রোদের মধ্যে আমরা ভিডিও করেছি, হাটের আপডেট দিয়েছি এবং আপনারাও গরু কিনেছেন এবং আমি নিজেও আমার ব্যক্তিগত কোরবানির গরু কিনেছি। আসলে এই স্মৃতিগুলো রয়ে যায়। তো এত বছর যাবৎ আমাদের একটা কষ্ট ছিল, একটা আক্ষেপ ছিল, আফতাবনগর হাট নেই। তবে এবার আলহামদুলিল্লাহ আফতাবনগর হাট বসছে। আলহামদুলিল্লাহ আফতাবনগর হাট বসছে। এই যে একটা শান্তি, এটাই অনেক বড় বিষয়। তবে আফতাবনগর হাটের স্থানটা পরিবর্তন হয়েছে। যেহেতু এই হাট নিয়ে বেশ মামলা মোকদ্দমা অনেক কিছু হচ্ছিল। বিগত প্রায় ৩ বছরের মতন, প্রায় কম বেশ হতে পারে, আমার ভুল হতে পারে। হাট কিন্তু বসতেছিল না। তো যথেষ্ট জায়গা ছিল আফতাবনগরে, তারপরও হাট বসেনি। এটি জানি না কেন এটা হয়েছিল। তবে যাই হোক, অবশেষে আমাদের হাট বসতেছে। আমরা আমাদের যে চিরচেনা আফতাবনগর হাট, বাড্ডা আফতাবনগর যে হাটটি ছিল সেটি আমরা ফিরে পাচ্ছি এবং সেটির নতুন জায়গা হচ্ছে স্বদেশ প্রপার্টি। আপনারা দেখছেন আমি স্বদেশ প্রপার্টি সানভ্যালি আবাসন যেটাকে বলা হয়, সেখান দিয়ে যাচ্ছি। সেই রোডের মাঝখানে আছি। বন্ধুরা, আমি যে রোড দিয়ে এখন যাচ্ছি সেই রোডের হাতের ডানে এবং বামে বেশ খালি জায়গা রয়েছে। বিশেষ করে হাতের ডান পাশের জায়গাটি দেখতেছেন, লক্ষ্য করতেছেন, এখানে কিন্তু অনেক অনেক বিশাল বড় হাট বসানোর পরিস্থিতি রয়েছে বা জায়গা রয়েছে। তবে এত বড় হাট আসলে হবে কিনা তাও একটা বিষয়। অনেকখানি জায়গা থেকেও যাবে। তবে এটা আমাদের জন্য ভালো, খালি জায়গা থাকবে, আমরা হাঁটাচলা করতে পারবো। একটা ভিড় কিংবা হট্টগোল এগুলো কিন্তু হবে না। তো সেই দিক থেকে আমরা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারি যে এবার আফতাবনগর হাটটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর গোছানো হবে, যাতে ক্রেতা বিক্রেতা কারোই ভোগান্তি না হয় এবং পরিবেশটা বেশ সুন্দর হবে। নিরিবিলি একটি জায়গা, কোনো ধরনের গাড়ি ঘোড়ার একটা চাপ নেই, কোনো ধরনের ঝামেলাই নেই। তবে আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যে গেট কয়টা রয়েছে এখানে আসার জন্য। আপনারা অনেকে এই জিনিসটা জানতে চেয়েছেন যে আমরা এখানে যাবো কিভাবে। আসলে যারা বাড্ডা এরিয়ার মানুষ রয়েছেন, রামপুরা বাড্ডা ওদিক থেকে আসতে চান, তারা আফতাবনগর হয়ে আসতে পারেন। আফতাবনগরের একদমই প্রায় শেষের দিকেই তাকে জিজ্ঞেস করলে হবে যে স্বদেশের গেট কোনটা, তারা দেখিয়ে দিবে। আর যারা আমাদের নতুন বাজার বাড্ডা অর্থাৎ খিলক্ষেত ৩০০ ফিট এই সাইড দিয়ে আসতে যাচ্ছেন বেড়াই, তাদের থেকে কিন্তু এখানে সাতারকুল রোডের দিকে আসতেই কিন্তু তারা স্বদেশের গেট পাবেন। অনেকেই জানেন এই জিনিসটা। সেখান দিয়ে ঢুকলে কিন্তু আপনারা স্বদেশের হাট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে এখন নিশ্চিত না যে ঠিক কোন জায়গাটাতে হাট বসবে, তবে আমরা ধারণা করছি ঠিক এখানেই বসবে।